প্লাস্টিড লেকচার নাম্বার 2। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম প্লাস্টিড হচ্ছে বেসিক্যালি 3 টাইপসের, বাট এই যে 3 টাইপসের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এই 3 টাইপসের প্লাস্টিডকে আমরা আবার 2টা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি, ওদের মধ্যে আবার গ্রুপিং করা সম্ভব। ফর এক্সাম্পল, আপনি খেয়াল করবেন ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট, এই 2টা প্লাস্টিড এর কিন্তু কালার আছে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের আছে গ্রিন কালার, আর ক্রোমোপ্লাস্ট মানে হলো গ্রিন বাদে অন্য আর যে কোনো কালার। বাট ইদার ওয়ে, ক্লোরো বা ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট বোথ হ্যাভ পিগমেন্টস, বোথ আর কালারফুল। এজন্য ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট এই 2টা প্লাস্টিডকে আমরা কি বলেছি? কালারফুল প্লাস্টিড। আর যেটা লিউকোপ্লাস্ট, তার কোনো কালার নাই, কোনো পিগমেন্ট নাই, এজন্য আমরা কি বলেছি? কালারলেস প্লাস্টিড। তার মানে প্লাস্টিড টোটাল কয় ধরনের বললে আমরা আসলে 3টাই বলবো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বাট এই 3টা প্লাস্টিডকে আমরা সিকিউ লেখার সময় একটু নতুনভাবে লেখার জন্য, একটু নিউভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বলতেই পারি যে স্যার এই 3টা প্লাস্টিডকে আমরা দুভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, ক্যাটাগরাইজ করতে পারি, গ্রুপিং করতে পারি, যে অ্যামাং দিস 3 প্লাস্টিডস, এই 3টা প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ক্রোমোপ্লাস্ট বোথ হ্যাভ পিগমেন্টস, বোথ আর কালারফুল। যেখানে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে গ্রিন কালার আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে গ্রিন বাদে অন্য আর যে কোনো কালার, এনি কালার এক্সেপ্ট গ্রিন। সো দ্যাট ইজ দ্য রিজন ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্টকে আমরা ক্লাসিফাই করব আন্ডার কোন প্লাস্টিড? ওদেরকে আমরা কি বলবো? কালারফুল প্লাস্টিড। আর লিউকোপ্লাস্টে কোনো পিগমেন্ট নাই, ও কোনো কালার নাই, এটা কালারলেস বা হোয়াইট, এজন্য লিউকোপ্লাস্টকে আমরা কি বলবো? কালারলেস প্লাস্টিড। একটা ভালো দিক হতে পারে যে আমাদের 9, 10 বা ইন্টার লেভেলেও আসলে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট নিয়ে আমরা খুব ডিটেলসে আসলে যাই না। আমরা স্ট্রাকচার বলেন, ফাংশন বলেন, ডিটেলস আসলে আমরা এই ক্লোরোপ্লাস্টকে নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করি। আমরা এখন তাই করব। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা, যদিও বইতে স্ট্রাকচার কিছু বলা নাই, বাট ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারকে আমরা আমাদের মতো করে সুন্দর করে এই ছবিটা দিয়ে আমরা যে কটা পয়েন্ট আমরা এক্সট্র্যাক্ট করতে পারি, আমরা ছবিটা দিয়েই পয়েন্টগুলো আমরা সুন্দর করে বলে ফেলার চেষ্টা করব। খেয়াল করি, মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টও হচ্ছে সেলুলার অর্গানেল, এবং মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টও কিন্তু মেমব্রেনাস সেলুলার অর্গানেল। তার মানে মাইটোকন্ড্রিয়ার বাইরে যেরকম মেমব্রেন বা কাভারিং ছিল, প্লাস্টিড, গ্রিন যে প্লাস্টিড মানে যাকে আমরা এখন পড়তেছি ক্লোরোপ্লাস্ট, তার বাইরেও কিন্তু কি আছে? মেমব্রেন বা কাভারিং এক্সিস্ট করে। এই ক্লোরোপ্লাস্টটাও কিন্তু মেমব্রেন দিয়ে সারাউন্ডেড বা মেমব্রেন দিয়ে প্রোটেক্টেড। ক্লোরোপ্লাস্টের বাইরে যে মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনটা কিন্তু ডাবল লেয়ার। মাইটোকন্ড্রিয়ার বাইরেও কিন্তু ডাবল লেয়ার মেমব্রেন ছিল। এখানে আমরা কি পাচ্ছি? একটা সিমিলারিটিস পেয়ে যাচ্ছি। সো chloroplast or green plastid is surrounded by a double layer or a bilayer membrane. But একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে যে ডাবল লেয়ার মেমব্রেন ছিল, বাইলেয়ার বলো, ডাবল লেয়ার বলো, যে মেমব্রেন বা কাভারিংটা ছিল, তার বাইরের লেয়ার কেমন ছিল? স্মুথ। বাট ভেতরের লেয়ারে ফিঙ্গার লাইক ইনফোল্ডিংস ছিল, যাদেরকে আমরা কি নাম দিয়েছিলাম? ক্রিস্টি। কিন্তু আমাদের এই ক্লোরোপ্লাস্ট বা গ্রিন প্লাস্টিডের মেমব্রেনে যে ডাবল লেয়ার আছে, তার বাইরের লেয়ারেও কিন্তু কোনো ফোল্ডিং নাই, বাইরের লেয়ারটাও স্মুথ, ভিতরের লেয়ারেও কোনো ফোল্ডিং নাই, ভিতরের লেয়ারটাও স্মুথ। সো বোথ অফ দেম মানে হচ্ছে আউটার এবং ইনার বোথ লেয়ারসই হচ্ছে স্মুথ লেয়ার। তারপর এই যে 2টা স্মুথ লেয়ার দিয়ে মাইটোকন্ড্রিয়া বলতেছি, প্লাস্টিড বা গ্রিন প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের বাইরের যে
মেমব্রেনটা তৈরি হচ্ছে, সেই মেমব্রেন দিয়ে সারাউন্ডেড অবস্থায় আমরা ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা পাচ্ছি এই যে ডটসগুলো, দিস ইজ ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াতে আমরা সেম দেখেছিলাম, মাইটোকন্ড্রিয়ার ভেতরটাও বলো কী ছিল, ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ ছিল। ক্লোরোপ্লাস্ট বা গ্রিন প্লাস্টিডের ভেতরটাও বলো কী দিয়ে ফিল আপ আছে, এই যে তুমি ডানে বলো, উপরে বলো, মাঝে বলো, এই পাশে বলো, এখানে বলো, পুরা ভিতরের স্পেসটাই বলো কী দিয়ে ফিল আপ আছে, ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ আছে। ওকে ফাইন। ম্যাট্রিক্স মানে আমি বলেছিলাম, আগেও বলেছিলাম, যে কন্টেইন করে, যে বিয়ার করে। সো ম্যাট্রিক্সে আসলে আমরা কি পাবো, ম্যাট্রিক্সে আমরা কি দেখব, কি কি আছে, ম্যাট্রিক্স কি বিয়ার করতেছে। সো আমরা খেয়াল করলে বুঝবো ম্যাট্রিক্সে এমন কিছু স্ট্রাকচার আছে, আমি নাম জানি না, পরিচয় জানি না, তাই আমি কি বলবার বলেন, আমি এটিতে বলবো এমন কিছু স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলোকে আমরা বলি আসলে সিঙ্গুলার ফর্মে বলি, এই একজনকে আমরা বলবো একটা গ্রানাম। গ্রানাম। সো দ্যাট ইজ ওয়ান গ্রানাম, দ্যাট ইজ আনাদার গ্রানাম, দ্যাট ইজ আনাদার গ্রানাম, দ্যাট ইজ আনাদার গ্রানাম, এটাও আরেকটা গ্রানাম। আর প্লুরাল ফর্মে আমরা বলবো গ্রানা। সো সিঙ্গুলার ফর্মে একটা ইন্ডিভিজুয়াল একটা স্ট্রাকচারকে আমরা কি বলবো, গ্রানাম। আর প্লুরাল ফর্মে এই সবগুলো গ্রানামকে আমরা একসাথে কি বলবো, গ্রানা। তাহলে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে আমরা পাচ্ছি দেয়ার আর ফিউ গ্রানা, কিছু গ্রানাম আছে, না বলে কি বলতেছি, দেয়ার আর ফিউ গ্রানা। আচ্ছা, এই যে প্লুরাল ফর্মে গ্রানাম, সিঙ্গুলার ফর্মে ইন্ডিভিজুয়ালি একটাকে আমরা কি বলতেছি, প্লুরাল ফর্মে বলতেছি গ্রানা, আর সিঙ্গুলার ফর্মে কি বলতেছি, গ্রানাম। এই একটা সিঙ্গেল গ্রানামকে যদি আমরা একটু ভালো মতো ইন্সপেকশন করি, তাহলে আমরা দেখব এরকম, যাকে আমরা 2D ভাবে দেখতেছিলাম এরকম, তাকেই আমরা 3D ভাবে আঁকা ট্রাই করেছি। এই যদি হয় একটা সিঙ্গেল গ্রানাম, খেয়াল করব গ্রানাম দেখে মনে হচ্ছে এটা তৈরি হচ্ছে কতগুলো ডিস্ক বা রাউন্ড শেপ স্ট্রাকচার নিয়ে, যারা সবাই পাইল করে স্ট্যাক করে, মানে একটার উপরে আরেকটা, ওয়ান অন আনাদার। সো এভাবে করে আছে, ওরা এভাবে করে অ্যারেঞ্জড আছে। সো এই যে গোল রাউন্ড বা ডিস্ক শেপ, এরকম একটা স্ট্রাকচারকে আমরা বলবো থাইলাকয়েড। সো দ্যাট ইজ ওয়ান থাইলাকয়েড। তার উপরে আরেকটা থাইলাকয়েড, এর উপরে কি আছে, আরেকটা থাইলাকয়েড, তার উপরে কি আছে, আরেকটা, এর উপরে আছে আরেকটা। এরকম করে কয়েকটা থাইলাকয়েড যখন একটার উপরে আরেকটা থাকবে, স্ট্যাক করবে, স্ট্যাক ফরমেশন করবে, পাইল করে থাকবে, তখন দিস স্ট্যাক অফ থাইলাকয়েডে কয়েকটা থাইলাকয়েডের এই স্ট্যাকটাকে আমরা কি বলবো, বলবো একটা গ্রানাম। তাহলে আমরা কি বলতে পারি, দুভাবে বলতে পারি। একটা গ্রানাম তৈরি হয় কি দিয়ে, বাই ফিউ থাইলাকয়েডস which are arranged one after another বা one on another, অথবা কি বলতে পারি, উল্টা করে বলতে পারি, few thylakoids, কয়েকটা থাইলাকয়েড স্ট্যাক টুগেদার, ওরা একসঙ্গে একটা স্ট্যাক ফর্ম করে যেটা বানায় তাকে আমরা কি বলবো, গ্রানাম। তাহলে গ্রানাম ইজ মেড আপ অফ ফিউ থাইলাকয়েডস, অথবা ফিউ থাইলাকয়েডস স্ট্যাক টু ফর্ম আ গ্রানাম। কয়েকটা থাইলাকয়েড একসঙ্গে স্ট্যাক করে যেটা বানায় তাকে বলা হচ্ছে গ্রানাম। অথবা একটা গ্রানাম বানাতে আমরা যে ডিস্ক, গোল বা রাউন্ড যে স্ট্রাকচার পাচ্ছি, এরকম স্ট্রাকচারগুলোকে আমরা কি বলবো, থাইলাকয়েডস। ওকে, এখন এর মধ্যে আমরা যদি একটা সিঙ্গেল থাইলাকয়েড দেখি, এই থাইলাকয়েডটা এর মধ্যে বলো আবার কি আছে। থাইলাকয়েড আমরা একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, বোঝানোর জন্য আমি কাজটা করছি আসলে। এই যে ওরা আসলে একটু এখানে ছিল, আমরা যখন বিস্কিট ভেঙে ফেলি না, অরিও বিস্কিটগুলো, ক্রিম বিস্কিটগুলো ভাঙলে ভিতর থেকে ক্রিম বের হয়ে আসে, আমরাও আসলে এই গোল থাইলাকয়েডের একটা কর্নার আমরা ভেঙে ফেলছি। ভাঙলে পরে ক্রিম বিস্কিট ভাঙলে যেমন ভিতর থেকে ক্রিম বের হয়ে আসে, এই থাইলাকয়েডকে ভেঙে ফেললেও এর ভিতরে বলো আমরা কি পাচ্ছি, দিজ আর ক্লোরোফিল পিগমেন্টস। সেই বিখ্যাত জিনিস, বলেন ক্লোরোপ্লাস্ট কেন গ্রিন প্লাস্টিড, কারণ আমরা কি বলেছিলাম, এর কি আছে, গ্রিন পিগমেন্ট। এই সেই গ্রিন পিগমেন্ট ক্লোরোফিল।
তাহলে বলেন ক্লোরোফিল নামের পিগমেন্ট আমরা পাচ্ছি কোথায়? পাচ্ছি আমরা ইনসাইড দ্য থাইলাকয়েড। আর এমন কিছু থাইলাকয়েড যারা একটার পর একটা আছে, স্ট্যাক ফরমেশনে আছে, পাইল করে আছে, এমন কিছু থাইলাকয়েডকে একসাথে করে বলো আমরা কি পাচ্ছি? একটা গ্রানাম। আর একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে কি পাবো? এমন বলো কতগুলো কি পাবো? গ্রানাম পাবো, বা কতগুলো কি পাচ্ছি? গ্রানা পাচ্ছি। প্লুরাল ফর্মে বলতেছি কি আমরা? গ্রানা পাচ্ছি। খেয়াল করবা, এই যদি হয় একটা গ্রানাম আর এই যদি হয় আরেকটা গ্রানাম, তাহলে সাইড বাই সাইড আছে এমন দুইটা গ্রানামের দুইটা থাইলাকয়েড। সো এই গ্রানামের এই থাইলাকয়েডটা আর এই গ্রানামের এই থাইলাকয়েডটা এরা কিন্তু কি লিঙ্কড অর ইন্টারকানেক্টেড। সো এরকম দুইটা গ্রানামের দুইটা থাইলাকয়েড যা দিয়ে কানেক্ট হয়, এই লম্বা পাইপের মতো জিনিসটাকে বলো আমরা কি বলবো? বলবো আমরা স্ট্রোমা ল্যামেলাম। সিঙ্গুলার ফর্মে বলবো স্ট্রোমা ল্যামেলাম। আবারও রিপিট করি, সাইড বাই সাইড আছে এমন দুইটা গ্রানামের, দ্যাট ইজ ওয়ান গ্রানাম, দ্যাট ইজ আনাদার গ্রানাম, এমন দুইটা গ্রানামের দুইটা থাইলাকয়েড, টু থাইলাকয়েডস অফ টু অ্যাডজাসেন্ট গ্রানা রিমেইন কানেক্টেড। কানেক্টেড থাকতে পারে, কানেক্টেড থাকে, এখানে আছে, এখানে কানেক্টেড অবস্থায় আছে। তো কি দিয়ে কানেক্টেড অবস্থায় আছে? সো অ্যাডজাসেন্ট দুইটা গ্রানায়ের দুইটা থাইলাকয়েড যে স্ট্রাকচারটা দিয়ে একজনের সাথে আরেকজন কানেক্টেড অবস্থায় আছে, তাকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। এই তো হয়ে গেল। এর বাইরে মনে রাখতে হবে, ম্যাট্রিক্সে এই গ্রানা ছাড়াও আমরা পাবো আরও দুটা জিনিস। মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টে আমরা কি পাবো? সার্কুলার ডিএনএ, এবং আমরা পাবো হচ্ছে রাইবোজোম, এবং এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার মতোই 70S টাইপের রাইবোজোম। তাহলে আমাদের এই যে আমরা এর আগে পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার, আর এখানে আমাদের পড়া হয়ে গেল হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা গ্রিন প্লাস্টিডের স্ট্রাকচার পড়া শেষ। আমি খুব ছোট্ট একটা সামারি করে এই ভিডিও শেষ করে দিব। তাহলে বলেন আমরা কি বলেছি? স্ট্রাকচারে প্রথমে বলেছি আমরা ক্লোরোপ্লাস্টের বাইরে কি আছে? একটা ডাবল লেয়ার কাভারিং আছে, এবং এই ডাবল লেয়ারের দুইটা লেয়ারই কেমন হয়? স্মুথ হচ্ছে, কোনো লেয়ারে কোনো ফোল্ডিং পাওয়া যায় না। ভেতরটা ফিল আপ থাকে কি দিয়ে? ম্যাট্রিক্স দিয়ে, এবং সেই ম্যাট্রিক্সে আমরা কিছু স্যাক থলির মতো স্ট্রাকচার পাচ্ছি। এই স্ট্রাকচারগুলোকে আমরা বলতেছি গ্রানা, যার সিঙ্গেল একটাকে আমরা কি বলবো? গ্রানাম। একটা গ্রানাম আবার তৈরি হচ্ছে কি দিয়ে? কিছু ডিস্ক, গোল বা রাউন্ড শেপ স্ট্রাকচার দিয়ে, নাম হচ্ছে থাইলাকয়েডস। তাহলে কতগুলো থাইলাকয়েড স্ট্যাক ফরমেশনে যখন থাকবে, এদেরকে অ্যারেঞ্জ করবে, তাহলে স্ট্যাক অফ থাইলাকয়েডস, থাইলাকয়েড একটা স্ট্যাককেই আমরা কি বলবো? একটা গ্রানাম বলবো। আর একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এমন কতগুলো কি পাবো? গ্রানা পেয়ে যাব আমরা। আর একটা গ্রানামে যদি কতগুলো থাইলাকয়েড পাওয়া যায়, তার প্রত্যেকটা থাইলাকয়েডের মধ্যে আবার বলেন কি আছে? ক্লোরোফিল নামের পিগমেন্ট আছে। সো ক্লোরোফিলটা হচ্ছে গ্রিন পিগমেন্ট। এই ক্লোরোফিল নামের পিগমেন্টটা আছে বলেই সব কিছু কী হচ্ছে? গ্রিন হচ্ছে। তারপর টু থাইলাকয়েডস, দিস ইজ ওয়ান থাইলাকয়েড, দের ইজ আনাদার, 2D ফরমেশনে এমন দুইটা থাইলাকয়েড যারা দুইটা গ্রানামের পার্ট। সো এই থাইলাকয়েডটা পার্ট অফ হচ্ছে এই গ্রানাম, এই থাইলাকয়েডটা পার্ট অফ এই গ্রানাম। সো টু থাইলাকয়েডস অফ টু অ্যাডজাসেন্ট গ্রানা, প্লুরাল ফর্ম ইউজ করেছি। তাহলে এমন দুইটা থাইলাকয়েড রিমেইন কানেক্টেড, ওরা কানেক্ট থাকে কি দিয়ে? যদি কানেক্ট হয় তাহলে কানেক্ট হবে কি দিয়ে? কানেক্ট হবে একটা স্পেশাল টিউবের মতো একটা স্ট্রাকচার দিয়ে, যে স্ট্রাকচারকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলাম। তারপর আমরা লাস্টে কি বলে ফিনিশিং দিব? মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সেও কি আছে? সার্কুলার ডিএনএ, এবং কি আছে? ব্যাকটেরিয়ার মতো রাইবোজোম পাওয়া যায়। ডান। সো পরীক্ষায় যদি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার লিখতে বলে, তাহলে আমরা এই ভিডিওতে যা জানলাম এটা লেখাই আমাদের জন্য মোর দেন এনাফ হবে ইনশাল্লাহ।